আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। আমাদের অ্যাডন্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এর আগে আমরা মোটামুটি দুইটা অ্যাডন্স নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা ঠিক আরও নতুন একটা অ্যাডন্স নিয়ে আমরা আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব। অ্যাডন্সটা মূলত অনেকটাই ব্যবহার করা হয় মূলত আপনার ডিজাইনটাকে আরও সুন্দর এবং ডেকোরেট করার জন্য। তো আজকে আমরা যে অ্যাডন্স নিয়ে কথা বলবো সেই অ্যাডন্সটার নাম হলো বোটানিক। তো তার আগে আমরা একটু ভিডিওতে যাওয়ার আগে তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ব্লেন্ডার এরিনা অথবা আমাদের এমডি শাওন এফএল এই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনাদের যখনই এই 3D রিলেটেড কাজগুলো করতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হইতেছে, তো ঠিক তখন আপনারা চাইলে আমাদের এই ব্লেন্ডার এরিনা নামের একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন এবং সেখানে আপনারা পোস্ট করে আপনাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো আপনারা এখান থেকে সমাধান পেতে পারেন। আর এছাড়াও ছোট একটা কোর্সের একটা অ্যানাউন্সমেন্টের ব্যাপারে জাস্ট একটু হিন্টস দিয়ে দিই। তো খুব শীঘ্রই হয়তো আগামী এক সপ্তাহের ভিতরে অথবা ঈদের পরে কোর্সের আউটলাইন নিয়ে ভিডিও আসবে এবং সেখানে আমরা চেষ্টা করবো যে 10 থেকে 15 জন নতুন কোনো ভাইদের নিয়ে আমরা একটা ব্লেন্ডার ফুল ফান্ডামেন্টালস একটা অনলাইন লাইভ ক্লাস হবে। তো যেটা টোটাল আউটলাইন এবং কারা কারা করতে পারবেন এবং কারা কারা করতে পারবেন না এই বিষয়ে টোটালি একটা ফুল ডিটেলস ভিডিও আসবে। আর মূলত এই কোর্সটা একদম টোটালি বিগিনারদের টার্গেট করে বানানো, কারণ অনেকেই হয়তো ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিডিও দেখা শুরু করছেন কিন্তু আপনি এখনো পর্যন্ত সেই মেন যে কোর ফাংশনালিটিগুলো আছে সেটাই আপনি বুঝতেছেন না। তো এটা হতে পারে যে কোনো 3D সফটওয়্যারের, সেটা আপনার সিনেমা 4D হোক, আপনার ব্লেন্ডার হোক বা মায়া হোক বা অটোডেস্ক বা আপনার 3D স্টুডিও ম্যাক্স হোক, আপনি যে কোনো 3D সফটওয়্যার জাস্ট কোর ফাংশনালিটিগুলো একটু একবার যদি শিখে ফেলতে পারেন তাহলে আপনি যে কোনো ধরনের সফটওয়্যারই আপনি ইজিলি কাজ করতে পারবেন। এবং আপনাকে সেই সফটওয়্যারটার সাথে কীভাবে আরও ইউজ টু করে ফেলা যায় সেটাই আর কি, সেভাবে আর কি কোর্সের আউটলাইনটাকে সাজানো হয়েছে। তো যেটা একদমই টোটালি বিগিনারদের জন্য। তো কোর্স নিয়ে অনেক কথা বলে ফেলছি। তো এটা নিয়ে যারা একটু কনফিউশনে আছেন, কোনো কনফিউশনের কোনো কারণ নেই, কারণ এটা নিয়ে টোটালি ইন ডিটেলস ভিডিও আসবে। তো এখন আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই। তো আজকে আমাদের অ্যাডন্সটার নাম হলো মূলত বোটানিক অ্যাডন্স। তো আমি মূলত বোটানিক্সের আপনারা ঠিক আগের মতোই আমরা জাস্ট প্রেফারেন্সে যাব। এখান থেকে আমাদের যেই অ্যাডন্স আছে এখানে আমরা যদি সার্চ করি বোটানিক লিখে, তো দেখেন আমাদের এখানে বোটানিকটা অলরেডি আমার অ্যানাবল করা আছে, আমি জাস্ট ইনস্টল করে দিয়েছিলাম। এবং এখানে আমার যে বোটানিকের যে বর্তমান ভার্সনটি আছে সেটা হলো 6.4.3। এবং সবার আগে বলে রাখি বোটানিক অ্যাডনটা কিন্তু টোটালি আপনার একটা পেইড অ্যাডন্স। তো এটাকে ভুলেও কেউ ভাববেন না যে ফ্রি বা আপনি পাইতেছেন না কেন। তো এটা অনলাইনে অনেক জায়গাতে আছে, এটার ক্র্যাক সহ পাওয়া যায়। তো আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ইউটিউবের কিছু রুলস এবং পলিসির কারণে এটার লিঙ্কটা এখানে দেওয়া পসিবল হলো না। জাস্ট আপনি একটুখানি গুগল করলেই এটার হয়তো ফ্রি একটা ভার্সন আবার পেয়ে যেতে পারেন। তো আর এই অ্যাডমসটা মূলত অনেক বড় একটু সাইজ, প্রায় 4 জিবির মতো। তো আমরা জাস্ট এই অ্যাডন্সটা এখানে অ্যানাবল করা আছে। আমি জাস্ট আমার সিনের যা কিছু আছে সব কিছু ডিলিট করে দিয়ে আমি নতুন একটা প্লেন নিয়ে ফেললাম এবং জাস্ট আমি একটা প্লেন দিলাম। তো এই অ্যাডন্সটা মূলত আসলে কি বুঝাইতেছে বা এই অ্যাডন্স দিয়ে আপনি মূলত কি কাজ করতে পারবেন, নামটাই যেহেতু শুনতেছেন আপনারা বোটানিক, তার মানে এখানে কিছু বোটানিক্যাল কিছু বিষয় থাকবে। আসলে বোটানিক্যাল বিষয়ের ভিতরে বিভিন্ন রকমের গাছপালা, ঘাস বা লতা পাতা, ফুল, এভরিথিং আপনি যা কিছু চান না কেন সবই এই অ্যাডন্সটার ভিতরে মোটামুটি আপনার কাভার দেওয়া হয়েছে। তো এখানে আপনার কাজের সুবিধার জন্য বেশ কিছু তারা এরকম ফাংশনালিটি তাদের সাজায় দিচ্ছে। তো আপনি সেখান থেকে আপনি নিজের মতো করে নিয়ে কাজ করতে পারবেন। তো আমি চাচ্ছি আমি এটাকে একটি স্কেল ভ্যালু অ্যাপ্লাই করি। আমি চাচ্ছি আমাদের এখানে কিছু আমরা গাছ অ্যাড করব। তো আমি জাস্ট আমার এখান থেকে আমি জাস্ট এটাকে অন করে নিচ্ছি এবং জাস্ট আমি স্পন অ্যাসেট নামের একটা অপশন আছে, তো আমি জাস্ট এটাকে ওপেন করব বা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে আপনার এখানে এরকম একটা প্যানেল চলে আসছে বা একটা পপ আপ মেনু চলে আসছে। তো আমি চাইলে এটাকে সাইডে নিয়ে আসতে পারি। তো এখানে দেখেন যে বেশ কিছু ক্যাটাগরি ওয়াইজ আছে, স্প্রিং আছে, সামার আছে, অ্যান্থম আছে এবং আপনার উইন্টারও আছে। তো আপনি চাইলে যেই রিলেটেড বা যেই ঋতুর গাছগুলো চাইতেছেন, তো আমি যদি উইন্টারে যদি সিলেক্ট করি তাহলে দেখেন সব উইন্টার রিলেটেড গাছ আপনারা এখানে দেখতে পাইতেছেন। তো ঠিক সেমভাবে উইন্টার এবং এই দুইটা যদি সিলেক্ট করা থাকে তো এরকম আমি আপাতত যাচ্ছি সবগুলো সিলেক্ট করে দেওয়ার জন্য। এবং এখানে দেখেন একটা সার্চ বার রয়েছে, এখানে আপনার কোনো গাছের নাম দিয়েও আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন। অন্যদিকে আপনার এখানে দেখেন একটা ক্যাটাগরি আছে, তো এই ক্যাটাগরির ভিতরে আপনি বিভিন্ন ধরনের আপনি গাছ পাবেন। তো আমরা যদি প্রথম ক্যাটাগরিটা যদি খেয়াল করি,
তো আমরা এখানে জাস্ট যদি ক্লিক করি এই ক্যাটাগরির ভিতরে সব ধরনের বড় ধরনের যেই গাছগুলো আছে, যেগুলো দেখেন আপনার এখানে একটা বোঝার সুবিধার জন্য একটা মানুষের একটা অ্যাভাটার দেওয়া আছে। তো এখান থেকে দেখেন আপনার বোঝাই দিতেছে এই গাছটা আসলে কতটা বড়। তো আপনি জাস্ট এখান থেকে এইভাবে এই গাছগুলো এখানে মানে ইউজ করতে পারেন, অথবা চাইলে আরও নিচে দেখেন এখানে তীর আছে, একটা অ্যারো কি আছে, জাস্ট আপনি এখানে জাস্ট মাউসটা ধরলেই এখানে যে আরও যে গাছের মডেলগুলো আছে সেগুলো আপনাকে এখানে দেখাইতেছে। অথবা চাইলে আপনি আপনার মাউসের যে স্ক্রলিং হুইলটা আছে সেটাকে ঘুরিয়েও আপনি গাছগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি চাচ্ছি আপাতত এই গাছটা আমার এই সিনে নিয়ে আসবো। তো আমি জাস্ট এখান থেকে এই গাছটা জাস্ট সিলেক্ট করবো, তাহলে আমার গাছটা এখানে চলে আসবে এবং এখানে জাস্ট আমি ওকে ক্লিক করব। তাহলে দেখেন আমার এই গাছটা আমার এই সিনে চলে আসছে। কিন্তু দেখেন এই গাছটা কিরকম একটু ফাটা ফাটা লাগতেছে না? তো এটাও আমরা যদি দূর করতে চাই, জাস্ট আপনি যদি রেন্ডার মোডে যদি চলে যান তাহলে দেখবেন যে এটা কোনো ফাটা না, এটা জাস্ট আপনার ওই সিনটাকে বোঝানোর জন্য আর এইভাবে করছে। তো আমি এটাকে এইভাবে দেখা যাইতেছে না, তো আমি একটা সিনে একটা HDRI লাইট ইউজ করি, তাহলে হয়তো আপনাদের জন্য বুঝতে ইজি হবে। তো আমি চাচ্ছি এরকম একটা HDRI লাইট ইউজ করতে। তো এবার আপনারা বুঝতে পারবেন যে আসলে গাছটা ঠিক দেখতে কীরকম। তো আমার এই গাছটা দেখতে ঠিক এরকম হবে। তো আমি যদি এখান থেকে জাস্ট এটাকে জাস্ট ধরে জাস্ট ডিলিট করে দিই তাহলে আমার এই গাছটার সাথে সাথে চলে যাবে। এবং দেখেন এই গাছের নামে এখানে একটা অলরেডি আমাদের আউটলাইনার একটা ফোল্ডারও চলে আসছে বা কালেকশন চলে আসছে। আমি জাস্ট চাইলে এটা ডিলিট করে দিতে পারি, অথবা চাইলে আমি এখান থেকে যে কোনো একটা নতুন গাছ নিয়ে আসতে পারি। জাস্ট এটাকে নিয়ে আসলাম এবং এটাকে দেখেন ইউজ বোটানিক কালেকশন। তো জাস্ট আমি একটা বোটানিক কালেকশনের ভিতরে এটা রাখতে চাচ্ছি কিনা এখানে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। দেন আমি এটাকে যদি নিয়ে আসি তাহলে দেখেন আমার এই গাছটা এখানে চলে আসছে। তো এইভাবে আমি আমার সিনটাকে অনেক সুন্দর করতে পারবো, এরকম বেশ কিছু গাছ টাছ দিয়ে আমি এরকম চাইলেই এটাকে সুন্দর করতে পারবো। তার আগে আমরা যদি একটা গ্রামীণ কোনো একটা সিন যদি দিই তাহলে মনে হইতেছে এটা একটু ভালো লাগবে দেখতে। হ্যাঁ, তাহলে একটু এটার সাথে মানে মিলতেছে। তো এবার দেখেন এই গাছটাকে চাইলে আমি কিন্তু অনেকভাবে অনেক সময় পরিবর্তন করা দরকার হইতে পারে, কিন্তু আপনি এটা কিন্তু পরিবর্তন করার কোনো অপশন নাই, কারণ এটা আপনার টোটালি একটা কালেকশনের ভিতরে আছে। এখানে গেলে দেখবেন যে কালেকশনটা একটা চেইনের মতো এটা টোটালি লক করা আছে, এটা আপনার কোনো কিছু করতে পারবেন না। কিন্তু তারপরও আপনার এর ভিতরে একটা অপশন আছে, আপনি যদি এডিট করতে চান বা এই কাজটাকে যদি আপনি নিজের মতো যদি কাস্টমাইজ করতে চান তাহলে আপনি এখানে দেখেন কনভার্ট টু এডিটেবল, এখানে জাস্ট ক্লিক করলেই আপনি গাছটাকে টোটালি আপনি এখন নিজের মতো এডিট মোডে গেলেই দেখেন এটাকে ধরে আপনি এখন এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে যে পয়েন্টগুলো আছে আপনি সেই পয়েন্টগুলোকে একটু বাড়াতে বা কমাতে পারবেন, ঠিক আপনার মতো করে এখন আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে দেখেন আপনার সাথে সাথে কিন্তু যখন আপনি এডিটেবলে দিচ্ছেন এটা কিন্তু আপনার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে গাছটা যদি সরাই ফেলি, আবারও যদি এই গাছটা নিয়ে আসার আগে যদি দেখেন আমি যদি নিয়ে আসি, তাহলে আমি যদি জাস্ট মেক এডিটেবলে ক্লিক করে যদি ওকে করি তাহলে এই গাছটা টোটালি এডিটেবল হয়ে আমার এখানে চলে আসবে। তো আমি এখানে থেকে আরও যদি আমাদের যে কালেকশনগুলি আছে আমরা যদি এখানে দেখেন আরও যে গাছের যে ক্যাটাগরি আছে সেগুলি যদি আমরা একটু দেখি, এটা মূলত আপনারা একটা সিন তৈরি করছেন, সেখানে জাস্ট আপনি একটু ডেকোরেট করার জন্য বা একটা আর্কিটেকচারাল সিন তৈরি করছেন যেখানে অনেক গাছপালা দরকার আপনার। তো আপনার সেই মডেল খুঁজতে খুঁজতে দেখা গেল দিন চলে গেল। তো এখানে দেখেন আপনার গার্ডেন রিলেটেড বেশ কিছু যে এই এলিমেন্টগুলো আছে সেইগুলো চাইলে আপনি এখানে মানে অ্যাড করতে পারেন আপনার গার্ডেন বা এরকম সুন্দর একটা কোনো ডেকোরেটিভ কিছু করার জন্য। বা যদি এটাকে একটু দেখি দেখেন, এবং এটার মডেলগুলো প্রচুর পরিমাণে আপনার মানে একদম প্রফেশনাল লুক এবং টেক্সচারিংগুলো একদম মনে হবে যেন রিয়েলিস্টিক আপনার সিনটাতে। তো এখানে আরও বেশ কিছু গার্ডেন রিলেটেড আপনার অ্যারেঞ্জমেন্ট আছে। তো আমি এই দুইটাকে আপাতত এখানে ফেলে দিই বা অথবা এটাকে রাখতে পারি। এরপরে দেখেন আমাদের যদি আমরা নিচে যাই দেখেন এখানে দেওয়া আছে গাছ, আপনি চাইলে এখানে বিভিন্ন রকমের গাছগুলো দিয়েও এই জায়গাটাকে ফিল আপ করে দিতে পারেন, অথবা চাইলে জাস্ট এখানে আপনি জাস্ট একটা গাছ এরকম নিয়ে আসতে পারেন। আমরা জাস্ট একটা গাছ নিয়ে আসলাম, কিন্তু এই গাছটা দেখেন অনেক ছোট, কিন্তু এই গাছটাকে আপনার জাস্ট কপি করে 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 সব জায়গাতে বসাতে হবে। এটা ছাড়াও একটা ওয়ে আছে আপনার গাছ দিয়ে ফিল করার জন্য, যেটা আমাদের ভিডিওর শেষ অংশে আমরা দেখব। তো আমি আমাদের ক্যাটাগরিগুলো একটু একটু করে আপনাদেরকে দেখাই। এবার রয়েছে আইভি, যেটা আপনার বাগানের বিভিন্ন অংশ থেকে ঝুলতে থাকে। তো আমি যদি এখানে একটা আইভি যদি অ্যাড করে আপনাদেরকে একটু দেখাই, তো দেখেন এই একটা আইভি আমি এখানে নিয়ে আসছি। আমি চাচ্ছি এটাকে এখানে নিয়ে আসতে, আমি এটাকে একটু ছোট করি। তো দেখেন এরকম দেখা যেতেছে, মনে হবে যেন এটা আপনার গেটের সাথে আপনি লাগাই দিচ্ছেন এরকম একটা গাছ। আপনি চাইলে সহজেই কিন্তু আপনি মানে এই অ্যাডভান্সের সাহায্যে নিয়ে নিতে পারেন। তো এরপর আমাদের আইবি ছাড়াও রয়েছে আরও
আমাদের মাইস নামের মানে বেশ কিছু অপশন আছে। আপনি যদি এরকম ঝরা পাতা বা কোনো কিছু যদি চাইতেছেন সেইগুলোর জন্য। তারপরে আছে আমাদের পট আছে, আপনার গাছের কিছু টপ আছে। এরপরে আমাদের প্লান্টস আছে, মানে ইনডোর যে প্লান্টগুলো থাকে আমাদের মানে সাজানোর জন্য, তো এইগুলো আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগে। তো এই গাছটা কিন্তু দেখবেন যে আপনারা প্রচুর পরিমাণে 3D ডিজাইনে এই গাছটা দেওয়া থাকে। তো এই গাছটার চাহিদা প্রচুর, আপনি যাই বলেন না কেন এই গাছটার প্রচুর পরিমাণে চাহিদা। তো আমি এটাকে আপাতত ফেলে দিলাম, এটাকেও ফেলে দিলাম, এটাকেও ফেলে দিলাম। এরপর আমাদের যদি পরবর্তীতে আমরা চলে যাই রক্স, তো আপনি চাইলে এরকম আপনার বিভিন্ন টাইপের বিভিন্ন ভ্যারিয়েন্টের আপনি রক্স নিয়ে আসতে পারেন। যে রক্সটা আমরা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা হয়তো আমাদের একটা মোকআপ রিলেটেড একটা ভিডিও দেখছিলাম হয়তো, সেইটাতে আমরা একটু ডিটেল দেখার চেষ্টা করছিলাম। তো এখান থেকে চাইলে আপনি ছোট বা বড় বা এটাকে প্লেস করে নিতে পারেন আপনি নিজের মতো করে, অথবা চাইলে এটাকে আপনি এডিটেবল করে ফেলতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট থাকবো টোটালি আপনারা এডিটেবল যেন এটা না করেন, কারণ এডিটেবল করলে এটা আপনার সাথে সাথে এটার যেই ভার্টেক্সগুলো আছে অনেক বেশি পরিমাণে হয়ে যাবে, যেটা আপনার সিনটাকে অনেক ভারী করে ফেলবে। তো এছাড়াও আমাদের রক্সের পরে আমাদের আরও স্যাম্পলিং টাইপের বেশ কিছু গাছ আছে। আমাদের এখানে বেশ কিছু ফুলের গাছ বা ছোটো ছোটো ঘাসের মতো যে থাকে বাগানে সেগুলো আছে আমাদের। তারপর কিছু ক্যাকটাস টাইপের গাছ আছে, ট্রপিক্যাল টাইপের গাছ আছে। দেন আমাদের ভাইন, আরও কিছু পাতার আছে। দেন আমাদের উইট আছে। এইগুলো আপনি চাইলে আপনার সিনে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও দেখেন আমাদের এখানে বেশ কিছু মানে বিষয় আছে, যেমন অ্যানিমেশনের যে বিষয়টা। তো এটা আমার কোনো কারণে হয়তো আমার এখানে অ্যানিমেশনটা কাজ করে না। আমি যদি অ্যানিমেশনটা অ্যাপ্লাই করি তারপরও এটা ইনস্ট্যান্সের মতো করে ওইভাবে আমার এখনও পর্যন্ত কাজ করেনি। তো এটা মূলত আমি এখনও পর্যন্ত ওইভাবে ট্রাই করেও দেখি নাই। কিন্তু সবচেয়ে আমার কাছে যে ইন্টারেস্টিং ফিচারটা লাগে এই অ্যাডভান্সের, সেটা হলো এটার স্ক্যাটার অপশনটা। স্ক্যাটার মানে হলো ছড়ানো, আপনি কোনো একটা কিছু এটাকে ছড়িয়ে রাখতে পারবেন। আমি যদি একটু এডিট মোডে চলে যাই আমাদের মানে সলিড ভিউতে, তো দেখেন এখানে স্ক্যাটার অপশনে একটা নতুন একটা আমি একটু স্ক্যাটারিং অ্যাড করব। তো এটা যেহেতু আমি একটা প্লেন সিলেক্ট করছি, এখানে দেখেন টার্গেট আমার প্লেনটাই অ্যাড করা আছে। তো আমি চাইলে এখানে অন্য কোনো একটা প্লেন বা এখান থেকে জাস্ট আমি এটা দেখাই দিতে পারবো। তো আমি যাচ্ছি প্লেনের ভিতরে কিছু একটা স্ক্যাটার হবে। তো আমি এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করব। তো আমি এখানে কি চাচ্ছি আসলে, এখানে ক্যাটাগরিতে দেখেন এখানে স্ক্যাটারের কিছু ক্যাটাগরি আছে। ফরেস্ট ফ্লোর, তো আমি যদি চাচ্ছি ঘাস, আমি চাচ্ছি অনেক রকমের ঘাস, আমি এখানে টোটালি এটা ঘাস দিয়ে ফিল করে দিব এবং সেটার একটা সুন্দর ভেরিয়েশন হবে। তো আমি যদি প্রথমে একটা দিয়ে দিই ইউরোপিয়ান যে ঘাসটা আছে এবং এটাকে যদি ওকে করে দিই, তাহলে দেখেন আমার এই টোটাল প্লেনটাকে সে বেশ কিছু গাছের মাধ্যমে ফিল আপ করে দিছে। এটা অলরেডি আমার পিসিটাকে একটুখানি আপনার আগের থেকে স্লো করে ফেলছে। এটার মেন কারণ হলো প্রচুর পরিমাণে ভার্টেক্স আমাদের এখানে অ্যাড হয়েছে। আমি যদি এটাকে একটু আমাদের রেন্ডার মোডে গিয়ে যদি দেখি, তাহলে দেখেন একদম রিয়েলিস্টিক ঘাস আপনি একবারে এইভাবে অ্যানিমেশন করেও দেখাইতে পারবেন। আমি যদি একটু আমাদের ডিনয়েসটাকে অন করি, তাহলে মনে হয় আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। দেখেন এতটাই রিয়েলিস্টিক লাগতেছে গাছগুলো। আমি একটু সিনের লাইটটাকেও বাড়িয়ে দিই, ঠিক যেন মনে হইতেছে আমার এই সিনটার সাথে এখানে এই গাছগুলো আমার এখানে ছিল। তো চাইলে আপনি এটার ভিতরে আরও অনেক রকমের গাছ আপনি অ্যাড করতে পারেন, অথবা চাইলে এটাকে আপনি জাস্ট ডিলিট করে দিতে পারেন। এটাকে ডিলিট করে দিয়ে আপনি চাইলে এখানে চাচ্ছেন অন্য কোনো একটা গাছ বা আপনি ফরেস্ট ফ্লোরে চলে গেলাম, সেখানে আপনি এরকম টাইপের একটা মাটি চাইতেছেন। তো সেখানেও আপনি এরকম ব্যাঙের ছাতা ঠাতা টাইপের এরকম পরিত্যক্ত কিছু ভূমি আপনি কিন্তু চাইলেই কিন্তু বানাতে পারেন। তো আমি চাচ্ছি এটাকে ফেলে দিয়ে আমি আবার নতুন একটা প্লেন নিয়ে নিই, একটু বড় করলাম। এটাকে আমি আবার একটা নতুন গ্রাস অ্যাড করলাম এবং এখান থেকে চাচ্ছি আমি আমাদের যে এই গ্রাসটার ভিতরে আমি ফ্লাওয়ার রিলেটেড এই গ্রাসটা অ্যাড করি। এবার যদি দেখেন একটা সুন্দর ফুলের বাগান। আর ঠিক এখানে চাচ্ছি একটা বড় বড় কোনো একটা গাছ আমি এখানে অ্যাড করে দেব। ধরে নেন এটা, আমি এখানে একটা গাছ অ্যাড করলাম, এখানে আরও একটা গাছ অ্যাড করলাম, এটাকে একটু ছোট করলাম, এখানে আরও একটা গাছ অ্যাড করলাম। তাহলে দেখেন আমার এই সিনটা এরকম টাইপের একটা, আপনার যদি ন্যাচারাল সিন যদি আপনি বানাতে চান তাহলে খুব সহজেই কিন্তু আপনি এটা বানায় ফেলতে পারতেছেন জাস্ট কিছু মানে সিম্পল ক্লিকের মাধ্যমে। তো এরকম কিন্তু চাইলেই আমি কিন্তু এরকম একটা ন্যাচারাল সিন আমি চাইলেই এখন একটা রেন্ডার করে নিয়ে নিতে পারি আমাদের ক্যামেরাটাকে জাস্ট সেট আপ করে। কিন্তু এটা কিন্তু টোটালি আমার নিজের মডেল করা না, আপনার জাস্ট আপনার কাজের সুবিধার জন্য
বেশ কিছু অ্যাডনস আপনি রেখে দিতে পারেন। জাস্ট আপনার ইন্টেরিয়র ডিজাইন বা আউটডোর বা অনেক সময় আমাদের এক্সটেরিয়র কিছু ডিজাইনের দরকার হয়, ঠিক তখন আপনার এই গাছগুলো দেখা যাবে যে আপনার টাইমিংটা অনেক পরিমাণে কমাই দিবে। যেটা আপনি যদি একটা একটা করে গাছ আপনি যদি ব্লেন্ডার কিট থেকে যদি ডাউনলোড করতে চান, যেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে সময়ের দরকার, অত সময় যদি আপনার হাতে যদি না থাকে, তখন আপনি এই বোটানিক প্ল্যান্টটা আপনি ইউজ করতে পারেন, বা বোটানিক যে অ্যাডন্সটা আছে সেটা ইউজ করতে পারেন। রিসেন্টলি সম্ভবত বোটানিকের 6.5টা মানে রিলিজ হয়ে গেছে। আপনি চাইলে সেটাও নামাই নিতে পারেন, যদি আপনার চান সেটাকে পেইডভাবে আপনি কিনে নিতে পারেন। তাহলে আপনি বছর বছর এটার যে আপডেটগুলো আছে এটা খুব সহজে পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের এই অ্যাডন্স নিয়ে ভিডিও। আশা করি অ্যাডন্সটা আপনাদের প্রচুর পরিমাণে একটা হেল্প করছে। অনেকে হয়তো দেখে থাকেন যে অনেক সুন্দর সুন্দর কিছু মানে ন্যাচারাল সিন ড্র করা হয়। আসলে এই সিনগুলি ঠিক খুব সহজে আপনি হয়তো এরকম গাছ বানায় নিতে পারেন, অথবা চাইলে এরকম অ্যাডন্সের সাহায্যেও আপনি এরকম খুব সুন্দর ন্যাচারাল সিনগুলি আপনি চাইলেই বানাতে পারেন, বা কোনো ল্যান্ডস্কেপ সিনগুলি আপনি বানাতে পারেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নতুন আরও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর খুব শীঘ্রই কোর্সের যেই আউটলাইনটা আছে এটা আপনারা পেয়ে যাবেন। আর কোর্সের পেমেন্টের বিষয়ে আপনাদেরকে ছোট্ট একটা হিন্স দিয়ে রাখি, যেটার পেমেন্টটা আপনাদের 5K থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আর বাকিটা আউটলাইনে আমাদের ইন ডিটেলস ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।